আজকে অনেক দিন পর পূর্ণিমায় মায়ের জন্য ভোগ রান্না করলাম, যদিও ভিডিওটা দিতে আমার বেশ কয়েকদিন দেরি হয়ে গেল। তো আজ হলো সোমবার আর এখন বাজে ভোর 4:30। যেহেতু আজ পূর্ণিমা, মায়ের জন্য ভোগ রান্না করব, তাই অনেকটা ভোর ভোর করেই ঘুম থেকে উঠে পড়েছি। আর আগের পূর্ণিমায় না মায়ের ভোগ হয়নি। আগের পূর্ণিমায় আমরা ছিলাম পুরীতে। পূর্ণিমা দিন ভোর 3:30-র সময় আমরা বাড়ি এসেছি, তাই আগের পূর্ণিমায় আর মাকে ভোগ রান্না করে দিতে পারিনি। আর অমাবস্যায় তো মায়ের অন্নভোগ হয় না, ময়দা ভোগ হয়, তাই অমাবস্যায় মাকে ময়দা ভোগই করে দেওয়া হয়েছিল। তো আমি এদিকে ঘুম থেকে উঠে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি প্রথমে। আর ওদিকে ঠাকুর মশাই উঠে পড়েছে অনেক ভোরে, স্নান হয়ে গিয়েছে, ঠাকুর মশাই মন্দিরেই আছে, মায়ের পুজোর জোগাড় করছে। আর ওদিকে আমাদের উঠোন ঝাড় দেওয়া, উঠোন ধোয়া সবই হয়ে গিয়েছে, এমনকি উঠোনে কম্বল পাতাও হয়ে গিয়েছে, যেহেতু একটু পরেই ভক্তরা চলে আসবে সবাই। অনেকে এসে বাইরে দাঁড়িয়েও আছে, যেহেতু এখন গেট খোলা হয় না, 5:30 6টার দিকে খুলে দেয়, তখন বাবা সবাইকে টোকেন দিয়ে দেয় আর টোকেন নিয়ে সবাই বসে পড়ে। তো আমি কিন্তু ওদিকে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিচে এসে স্নান করে নিয়েছি। তারপরে মন্দিরের ফ্রিজ থেকে পনিরটা বার করে নিয়ে চলে আসলাম ভোগের ঘরে। আগের দিন বাবাকে দিয়ে পনির আনিয়ে রেখেছিলাম, কারণ আজকে মাকে পনির করে দেবো ফুলকপি আর আলু দিয়ে। এদিকে আমি ভোগের ঘরে এসে ঘরটা প্রথমে ভালো করে মুছে নিলাম, তারপরে এদিকে বসিয়ে দিচ্ছি একে একে রান্না। আর মা আগের দিন রাত্রে সমস্ত সবজিগুলো বনিয়ে দিয়েছিল, আর আজকে মাকে খিচুড়ি করে দেবোই ভেবেছি, তাই সেই মতো ডালটা এসে ভেজে নিলাম। তারপরে চাল আর ডাল একসাথে ধুয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর আমাদের মায়ের ভোগ রান্নার একটা মাপ আছে, হয় 5 পোয়া, নয় 3 পোয়া, আর না হলে 9 পোয়া। সে অন্নই করি বা খিচুড়িই করি। আজকে যেমন আমি 5 পোয়া করেছি চালে ডালে, 2 কোটো ডাল দিয়েছি আর দিয়েছি 3 কোটো চাল, মোট 5 পোয়া চালে ডালের খিচুড়ি করে দিই। যখন মাকে অন্ন করে দিই সাদা অন্ন আতপের, তখনও 3 পোয়া চালের করি, নয়তো 5 পোয়া চালের করি। 9 পোয়া চালের সাদা অন্ন বা খিচুড়ি খুব কমই হয়। যখন কেউ প্রসাদ নেয় বা মায়ের উৎসবের সময় যে ভোগ রান্না করি, তখন 9 পোয়া চালেরই করি, কারণ অনেকেই ভোগের প্রসাদ নিতে চায়। তো ওদিকে কথা বলতে বলতে আমার ভাজাগুলো করা হয়ে গিয়েছে। আজকে 3 রকমের ভাজাই করছি। আর এদিকে রূপু এসেছে আমাকে কি যেন বলতে। বরফ খেতে ইচ্ছে করছিল, আমার না ঠান্ডা লেগেছে, শরীর ভালো নেই। ঠান্ডা নয়, বরফ দিয়েও ঠান্ডা হয়নি। বরফ দিয়ে জল খেলে শক্তি হয় না, শরীর খারাপ হয়। দুধ খেলে শক্তি হয়। দাদাকে গিয়েছিল স্কুলে আনতে, সেখানে আইসক্রিম দেখেছিল খাওয়ার জন্য, খুব বায়না ধরেছিল। ওর দাদু কিনে দেয়নি, তাই বাড়ি এসে অনেকক্ষণ কান্নাকাটি করেছে। তাই মা ওকে একটু বরফ দিয়ে শরবত বানিয়ে দিয়েছে, সেটা খেতে খেতে আমাকে দেখাতে এসেছে। এখন খাচ্ছে যেখানে, আর তো কিছু বলা যাবে না। এদিকে আমি ভোগ রান্নায় ব্যস্ত আছি, তাই ওর সাথে আর বেশি কথা বললাম না। আর এদিকে হয়েছে একটা মহা কেলেঙ্কার, সেটা হচ্ছে গ্যাস শেষ হয়ে গিয়েছিল অর্ধেক রান্না করার পর, তাই 2টো মিনি গ্যাস সিলিন্ডার ছিল, তার মধ্যেই রান্নাটা করে নিলাম। এগুলো আমাদের অনেক দিনকার পুরনো, যা হোক আজকে তো কাজে লেগে গেল। আর এদিকে আমার সমস্ত রান্না বান্না হয়ে গিয়েছে, খিচুড়ি, 3 রকমের ভাজা, সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি ছ্যাঁচড়া মতো, আর করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি, আর তার সাথে আনারসের চাটনি আর পায়েস। তো এই সমস্ত রান্না বান্নাই আজকে মাকে আমি করে দিয়েছি। আরও অনেক কিছুই করতে ইচ্ছা করে মায়ের জন্য, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না। যেহেতু 12টার মধ্যেই মাকে ভোগটা দিতে হয়, 11:15টার মধ্যে আমাকে কিন্তু ভোগের ঘরে গিয়ে মায়ের ভোগটা নামিয়ে দিয়ে আসতে হয়, তার জন্য আর কিছু করব মনে করলেও বেশি কিছু করতে পারি। তো আমি মায়ের ভোগের থালা সাজিয়ে মায়ের ঘরে দিয়ে গেলাম। তারপরে ঠাকুরমশাই মাকে ভোগ নিবেদন করে দিল, তার সাথে মায়ের পুজোও হয়ে গেল। আর আমরা দাঁড়িয়ে সবাই মিলে পুজো দেখলাম অনেকক্ষণ। তারপরে সবাই মিলে একসাথে অঞ্জলিও দিলাম। সব শেষে এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। আর আজকে মাকে ভোগটা এনারাই দিয়েছে, ওনাদের মানসিক ছিল, তাই পুজো হয়ে যাওয়ার পর প্রসাদগুলো ওনারাই সবাইকে দিয়ে দিচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টাটা।